দুর্গাপুরে অভিনব প্রতারণা। ব্যাংকের হেফাজতে থাকা চেক বইয়ে গ্রাহকের সই জাল, উধাও 1.5 লক্ষাধিক টাকা। অবসরের পর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা রেখে নিশ্চিন্তে ছিলেন দুর্গাপুরের রবীন্দ্রনাথ তিওয়ারি। সব খুইয়ে মাথায় হাত দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন কর্মীর। দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে অবসরের পর জমানো টাকা রাখতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট খোলেন রবীন্দ্রনাথ তিওয়ারি। আসানসোল দুর্গাপুর উন্নয়ন নিগমের ভবন অর্থাৎ সিটি সেন্টার বিল্ডিংয়ে রয়েছে সেই ব্যাংকের শাখা। কিছুদিন আগে নতুন চেক বইয়ের আবেদন করেছিলেন তিনি। সপ্তাহখানেক আগে সেই চেক বই পৌঁছয় রবীন্দ্রনাথ তিওয়ারির বাড়িতে। তবে সেখানে কেউ না থাকায় চেক বই চলে যায় ব্যাংকে। ব্যাংক থেকে চেক বই তুলতে গিয়ে মাথায় হাত রবীন্দ্রনাথ তিওয়ারির। ব্যাংক থেকে জানানো হয় চেক বই কেউ তুলে নিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি পাসবুক আপডেট করেন, সেখানেই দেখতে পান তার অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে প্রায় 1.5 লক্ষাধিক টাকা। দেখি না সইটা একদম আমার না, উল্টাপাল্টা সই করে নিয়ে গেছে কেউ। আমার তখন সন্ধ্যা, আমি তাকে বললাম আমার 14 সই করে নাই। আমার কি মনে হলো ব্যাংকটা আপডেট করাই পাসবুকটা, তখন দেখি 1.5 লক্ষ টাকা কমলেশ মারান্ডি বলে লোক তুলে নিয়ে চলে গেছে। রবীন্দ্রনাথ তিওয়ারি ও তার পরিবারের অভিযোগ, ব্যাংকের তরফে তাদের সহযোগিতা করা হয়নি। অভিযোগ জানানোর পর তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বেশ কয়েকজন ব্যাংক কর্মীও। সিসিটিভি ফুটেজে একজন অভিযুক্তকে চিহ্নিত করা হলেও ব্যাংকের কর্মীরা তা মানতে চায়নি বলে অভিযোগ। প্রশ্ন হলো যে যেখানে আমরা নিজেরা টাকা তুলতে যাই সেখানে একটুখানি সই গন্ডগোল থাকলেও আমাদের দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে হয়, নানা রকম প্রমাণ দিতে হয়। সেক্ষেত্রে এতখানি সই অমিল কি করে তাকে 1.5 লক্ষ টাকা তুলে দেওয়া হয়? দুর্গাপুর সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রবীন্দ্রনাথ তিওয়ারি। অভিযোগ, তাদের চেক বই ব্যাংক হেফাজতে থাকা সত্ত্বেও কিভাবে স্বাক্ষর জাল করে তাদের চেক দিয়ে টাকা তুলে নেওয়া হলো। এদিকে ব্যাংক কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন। इंक्वायरी होगा, हम ऑथराइज पर्सन नहीं है। क्या हुआ, प्रॉब्लम क्या हुआ? नहीं, अभी हम कुछ नहीं बोल पाएंगे सर। मैटर सब जुडिस से पुलिस ये हुआ, एफआईआर किए हैं, तो मैटर पुलिस का ये करेगी, इंक्वायरी होगा। इंक्वायरी होगा। দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক শাখা থেকে অভিনব প্রতারণায় তাজ্জব শহরবাসী। ব্যাংক কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিলেও প্রশ্ন উঠছে, কোনো বড় অপরাধী চক্র ব্যাংকের সাথে জড়িত নেই তো? দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, এনকেটিভি বাংলা।